গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মাদকের ব্যাপারে গভর্নমেন্ট যখন জিরো টলারেন্স নীতি অবলম্বন করলেন, মাদক ব্যবসায়ীদেরকে ধরা হলো, মাদক সেবীকে ধরা হলো, ক্রসফায়ার দেওয়া হলো। এই হাজার হাজার আসামিদের মধ্যে একজন মসজিদের ইমাম সাহেবের নাম বলেন যিনি মাদকের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশে গভর্নমেন্টের হিসাব অনুযায়ী 4 লক্ষের উপর জুমার মসজিদ আছে। 4 লক্ষের উপরে সরকারি হিসাব মতে, আর হিসাব যদি ধরেন 7 লাখের উপরে মসজিদ রয়েছে বাংলাদেশে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? এই লক্ষ লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব যারা আছেন, একজন মাদকের সাথে জড়িত? এভাবে জবাব শুনতে চাই না। তাজা ইমানদারের মতো জবাব দিয়ে বলতে হবে জড়িত ছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই, বেদিন ফাসেকেরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তুলে মোহময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী গাজীপুর ইউনিয়ন ইমাম ও উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা AKM নাজমুল হুদা সাহেব হাফিজাহুল্লাহ, সভাপতি গাজীপুর ইউনিয়ন ইমাম ও উলামা ঐক্য পরিষদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন
জনাব আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম প্রধান, চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে প্রচণ্ড শীতের রাতে হাজারো প্রতিকূলতাকে উপেক্ষা করে যথা সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে কোরআন সুন্নাহর মাহফিলে উপস্থিত হয়ে কোরআনে কারীম থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। গাজীপুর ইউনিয়ন ইমাম ও উলামা ঐক্য পরিষদকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই পরিষদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দ, মুহিব্বিন, মুতাআল্লিকিন, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আল্লাহ পাক দ্বীনের একনিষ্ঠ দায়ী হিসেবে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে বেহেশতের বাগান তারা সাজিয়েছেন, আপনাদের সহযোগিতা নিয়েছেন, দূরদারাজ থেকে আপনারা বয়ান শোনার জন্য এসেছেন। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতে কামেলা নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরা কথা শুনতে পাচ্ছেন। আজকের এই মাহফিলের ওসিলা করে মা বোনদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতে কামেলা নসিব করেন। কোরআনে কারীমের আলোচনা একটি এলাকার মধ্যে যত বেশি হবে, এলাকাবাসী এতটা ফায়দামান হবে, এলাকার মধ্যে শিরক দূর হবে, বেদাত দূর হবে, কুফর দূর হবে, কুসংস্কার দূরীভূত হবে, হেদায়েতের নূর এলাকার মধ্যে সৃষ্টি হবে। সমাজের মধ্যে যে পরিমাণ অন্যায়, অবিচার, জুলম, শোষণ, নির্যাতন, নিপীড়ন, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অমানবিক কার্যক্রম সমাজে চলছে, পাশবিকতার সয়লাব হচ্ছে, এই ঘুণে ধরা সমাজকে যদি আবার উদ্ধার করতে হয় তাহলে বুদ্ধিভিত্তিকভাবে প্রচেষ্টা না করে কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজকে পরিচালনাই করতে হবে। গোটা বিশ্বব্যাপী একথা বহুবার প্রতিষ্ঠিত হয়েছে মানুষের সামনে। মানুষ কোনোদিন বুদ্ধিভিত্তিকভাবে সমাজের অন্যায়কে, জুলমকে মূল থেকে নির্মূল করতে পারে না। তারা সাময়িকভাবে তারা কিছু সমালোচনা, পর্যালোচনাই করতে পারেন, কিন্তু যে কোনো অন্যায়কে মূল থেকে উৎপাটন করতে হলে এই সমাজের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই মানুষের স্রষ্টা আল্লাহ পাক, আল্লাহর চেয়ে বেশি মেকানিজম, আল্লাহর চেয়ে বেশি কারিকুলাম, আল্লাহর চেয়ে বেশি কৌশলী এই পৃথিবীতে আর কারো হাতে আছে? আরো চিল্লায়ে বলতে হবে, আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কারিকুলাম দিয়েছেন, যে কৌশল দিয়েছেন, সেই কৌশল বাদ দিয়ে সমাজের অন্যায়, অবিচার, জুলুম, এগুলো নির্যাতন বন্ধ করা সম্ভব হবে না। সমাজের মধ্যে বর্তমানে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মাদক, জঙ্গি, এগুলা হচ্ছে সামাজিক ব্যাধি, ঠিক কিনা? এগুলা নির্মূলের জন্য গোয়েন্দা বিভাগ খোলা হয়েছে, এনএসআই, ডিজিএফআই, ডিবি, পুলিশ, র্যাব, আর্মি, কত বাহিনী গঠন করা হয়েছে। আপনারা বলুন তো, সমাজ থেকে অন্যায় কি নির্মূল হয়েছে? আরো জোরে বলতে হবে, হয়েছে না নির্মূল হয়নি? এ সমাজ থেকে নির্মূল করতে হলে কোরআন সুন্নাহ ভিত্তিক একনিষ্ঠতার সাথে সমাজ কায়েমের আন্দোলন গড়ে তুলতে হবে।
এই প্রস্তাবে কি আপনারা সকলে একমত আছেন? কারা কারা একমত আছেন আমি দুহাত দেখতে চাই। আমি এই কথাটি আমি আপনাদের সামনে এই জন্য তুলে ধরেছি, কোরআন মাজিদ নাজিল করার পরে আল্লাহ পাক তার রসুলকে বললেন, হে রসুল, আমি আপনাকে কেমন কিতাব দিয়েছি, আপনি পড়বেন আর খালি সওয়াব হবে, শুধু এই জন্য দেইনি। কোরআন মাজিদ আপনাকে দিলাম, বুঝে পড়লেও সওয়াব হবে, না বুঝে পড়লেও সওয়াব হবে। যেই ব্যক্তি কোরআন মাজিদের একটি হরফ তিলাওয়াত করবে, সাথে সাথে আমল নামার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি নেকি লিখে দেবে। আত্মাকে আল্লাহ পাক পরিচ্ছন্ন করবেন, ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বানাবেন। কোরআন হচ্ছে পবিত্র কিতাব, এর সান্নিধ্যে এলে মানুষের দেহ আত্মা সব পাক হয়ে যায়, বাহ্যিকভাবেও ব্যক্তি পবিত্র হয়ে যায়। কোরআন যেমন ওযু ছাড়া স্পর্শ করা যায় না, কোরআনের সাথে যারা সংশ্লিষ্ট হয়ে যায় আল্লাহ পাক তাদেরকেও সম্মানিত এবং পবিত্র বানিয়ে দেন। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম রার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানেন না, এটা হচ্ছে কোরআন মাজিদের পাসওয়ার্ড। পরে আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, আমি এমন একটা কিতাব আপনার উপর নাজিল করেছি, লিতুখরিজান নাসা, যাতে করে মানুষদেরকে আপনি বের করতে পারেন, মিনাজ যুলুমাতি, অন্ধকার সমূহ থেকে, ইলান নূর, আলোর দিকে। একটু সূক্ষ্মভাবে একটু বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক বলছেন অন্ধকার সমূহ থেকে আলোর দিকে। অন্ধকার বলতে গিয়ে আল্লাহ বহু বচন বুঝিয়েছেন, আর নূর বলতে আল্লাহ পাক বলেন নাই যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলাল আনওয়ার। নূর এক বচন, আনোয়ার বহু বচন। জুল এক বচন, যুলুমাতুন বহু বচন। আল্লাহ বলছেন অন্ধকার সমূহ থেকে, পাপের রাস্তা সমূহ থেকে হিদায়াতের একমাত্র নূরের হকের পথে, সঠিক পথে, আলোকিত পথে আপনি কোরআন দিয়েই মানুষদেরকে বের করে নিয়ে আসবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এ দায়িত্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করেছেন। পৃথিবীর সমস্ত নবীগণ তার আপন আপন জিম্মাদারি পালন করেছেন। দুনিয়ার কোন নবী তার দায়িত্বে অবহেলা করেন নাই। পৃথিবীতে একজন নবী নাই, একজন রসুল নাই যিনি তার দায়িত্ব পূর্ণাঙ্গভাবে পালন করেননি। সর্বশেষ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের গুরু দায়িত্ব পাওয়ার পরে সমস্ত দায়ভার ঠিকঠাক মতো আদায় করার পর বিদায় হজের ভাষণের সময় ১৬ লক্ষ সাহাবীর সামনে হুজুর সাহাবীদের কাছ থেকে স্বীকৃতি নিয়ে বলেছিলেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি। ও সাহাবীরা, ১৬ লক্ষ সাহাবী আমার সামনে তোমরা দণ্ডায়মান, তোমরা সাক্ষী দাও, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাতের দায়িত্ব তোমাদের কাছে পূর্ণাঙ্গভাবে পৌঁছে দিয়েছি? ১৬ লক্ষ সাহাবী এক বাক্যে জবাব দিলেন, হে রাসূল, অবশ্যই আপনি আপনার রিসালাতের দায়িত্ব পূর্ণাঙ্গ পালন করেছেন, আমরা তার সাক্ষী। চিল্লা বলেন আল্লাহু আকবার। ভাইরা একটুখানি বুঝার চেষ্টা করেন এই কথাগুলো কেন বলছি, এরপরে তার জবাব রয়েছে। আল্লাহর নবী সাহাবীদের কাছ থেকে 3 বার সাক্ষ্য নিলেন। সাহাবায়ে কেরাম সাক্ষ্য দিলেন, নবীজি কিয়ামতের মাঠেও দাঁড়িয়ে আমরা বলবো আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আমরা তার সাক্ষী। এবার আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুলি খোলা আকাশের দিকে ইঙ্গিত করে আল্লাহ পাকের দিকে ইশারা করে বলছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ আমার উম্মতেরা সাক্ষী দিয়েছে আমি আমার দায়িত্ব পালন করেছি।
উম্মতেরা সাক্ষী, আল্লাহ তুমি সাক্ষী হয়ে যাও, তুমি সাক্ষী হয়ে যাও, আমি আমার নবুয়ত, আমি আমার রিসালাতের দায়িত্ব পূর্ণ করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আমার ভাইদের সামনে আমি কেন বললাম শোনেন। আজকে সমাজের মধ্যে ধর্মের নামে, ইসলামের নামে শিরিক বেদাত যারা প্রচার করে, প্রসার করে, তারা মানুষদেরকে বোঝান ইসলাম বিভিন্ন ভাগে বিভক্ত আছে। কিছু ভাগ আছে শরীয়তের, কিছু ভাগ আছে মারিফতের। শরীয়তের হুজুররা মারিফতের গোপন রহস্য জানে না, এই জন্য মাজারে যাওয়ার ফজিলত শরীয়তের হুজুররা জানে না, এটা মারিফতের পীর সাহেবরা জানে। শুধু তাই নয়, এখানে শেষ নয়। যদি জিজ্ঞেস করা হয় আপনি নামাজ পড়েন না কেন, জবাব দিয়ে বলেন আমরা দেখানো নামাজ পড়ি না। আছে না নাই? ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, হাজার হাজার মানুষ সাক্ষী, এ কথাটা আমার নিজ কানে আমি শুনেছি। একসাথে যে কোনো কারণে এরকম একটা ভণ্ডের সাথে আমার খানা খাওয়ার পরিবেশ সৃষ্টি হয়েছিল। আমি জিজ্ঞেস করলাম যে আপনি নামাজ পড়েন না, আমি শুনলাম মসজিদে আজান হয়, আপনি মসজিদে ঢোকেন না। তিনি আমাকে জবাব দিয়ে বলছেন আমরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ি না। কত বড় ওলিয়ে কামেল, কত বড় পীর তরিকাত, উনি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। তো কি নামাজ পড়েন? আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ি। তো কেউ কখন নামাজ পড়েন? আমরা যখন হাঁটা চলায় থাকি তখনই আমাদের নামাজ হয়ে যায়। কি বলেন, এই ভণ্ড দেশে আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? হাঁটা চলায় নামাজ পড়ে, কিন্তু বড় দুঃখজনক ব্যাপারটা লক্ষ্য করেন, হাঁটা চলায় তারা খানা খায় না, হাঁটা চলায় মুরিদদের কাছ থেকে নজরানা গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? চোখ বন্ধ করে নামাজ পড়তে পারে, কিন্তু চোখ বন্ধ করে বাথরুম সারতে পারে না, চোখ বন্ধ করে খানাও সারতে পারে না। এই জন্য পরের জুমায় আমি আমার জুমার মসজিদে বয়ানের মধ্যে বলেছিলাম, এই ভণ্ড যদি এলাকার মধ্যে আরেকবার ঢুকে, ওকে ছাগলের রশি দিয়া আমার মসজিদের পিলারের সাথে এনে বাঁধবেন। একদিন দুদিন নাই, তাকে 3 দিন বেঁধে রাখা হবে। এই 3 দিনের মধ্যে যদি বলে আমার ক্ষুধার উদ্রেক হয়েছে, বাথরুমে যাওয়ার ব্যাগ হয়েছে, তার জবাব হলো চোখ বন্ধ করে যদি নামাজের মতো এত বড় গুরু দায়িত্ব সারতে পারেন, চোখ বন্ধ করে পায়খানাটাও সেরে নেয়। ধর্মের নামে প্রতারণা তারা করে যাচ্ছে। তারা বলে কালাম হচ্ছে 90,000, 30,000, জাহিরি তো 60,000 বাতিনি। এই বাতিনি পাইল কই ওরা? এই কথা বলে কিনা? আর এই কথাগুলো প্রচার করে সাধারণত বয়াতি, বাউল, আউল, ফাউল শিল্পীরা। আর এই আউল, বাউল, ফাউল শিল্পীদের কর্মকাণ্ড এই সমস্ত অঞ্চলে একসময় অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেকাংশে কমেছে। তবে সেদিন বেশি দূরে নয়, একদম মূলোৎপাটিত হবে। কারণ গোটা বাংলাদেশে ইসলামের গণজোয়ার চলছে। আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, যেখানে যাচ্ছি যুবকদের তাফসীর মাহফিলে উপচে পড়া ভিড়। আর সমাজের যুব সমাজ যদি ইসলামের সঠিক বিষয় নিয়ে এগিয়ে আসতে পারে, এমন ভণ্ড প্রতারকগুলো এলাকায় ঢুকতে সাহস পাবে না। যুবকদেরকে এগিয়ে আসতে হবে। রাজি আছে কিনা আমি দুহাত দেখতে চাই। আমি আমার সকল ভাইদেরকে বলি, হকপন্থী উলামায়ে কেরাম হচ্ছেন আপনার ইলমের পাহারাদার, আপনার ঈমানের পাহারাদার। কোন ভণ্ড প্রতারক যদি আপনার ঈমান আমলকে চুরি করে নিয়ে যেতে চায়, প্রতারণা করে, তাহলে দেশের অসংখ্য উলামায়ে কেরাম আছেন। এই যে ওলামা পরিষদের স্টেজে আলেম ওলামা ভরা, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে তারা আলেমদের কাছে আসতে চায় না, বলে এরা হলো শরীয়তের হুজুর, এরা গোমর জানে না, এরা মারিফতের ভেদ জানে না, রহস্য বুঝে না। রহস্যটা শুনেন, আমি আপনাদেরকে একটুখানি দলিল দিয়া বলি। গত 3 সপ্তাহ আগে
সিরাজগঞ্জে এক মহিলা 7 বছর হয়েছে, বিবাহ হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। কে যেন তাকে বলে দিয়েছে অমুক জায়গায় একটা পীর বাবা আছে, তার কাছে গেলেই বাচ্চা পাওয়া যায়। এই কথা শুনে মহিলা মানুষ সরল মনা, আর সাধারণত ছেলে মেয়ে না হলে মেয়েদের মনটা আরো দুর্বল হয়ে যায়। নানা দিক থেকে নানা কথা শোনা যায়। শাশুড়ি এক কথা বলেন, শ্বশুর এক কথা বলেন, প্রতিবেশীরা আরেক কথা বলেন, ননদ থাকলে তিনি আরো খোঁচা দিয়ে কথা বলেন। নানানভাবে তাকে রক্তাক্ত করা হয়, তার হৃদয়ে রক্তক্ষরণ হয়। তখন এই দুর্বল জায়গার মধ্যে শয়তান এসে ভর করে। তাকে যখনই যা তাকে শেখানো হয় তখন সে এটাকে গিলতে থাকে যে আমার যে কোনো মূল্যে আমার সন্তান চায়। এর তিনি বাবার দ্বারস্থ হলেন। পরের দিন পত্রিকায় পাতায় পেলাম পীর সাহেব কর্তৃক মুরিদ নারী নির্যাতিতা ধর্ষিতা হয়েছে। পীর বাবার কাছে গিয়ে বাচ্চা আনতে গিয়েছে, আর পীর বাবা তাকে ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। এখানে আমি অনলাইন পত্রিকায় দেখার পরে কিছু কমেন্ট পড়লাম, কিছু মন্তব্য লিখেছে, সন্তান স্বামী ওয়াসিলায় আল্লাহ পাক দুনিয়াতে দেবেন, স্বামীর কাছে না গিয়েছে বাবার কাছে। বাবা তো স্বামীর কাজটা করে দিয়েছে, দোষের কিছু করে নাই। প্রিয় ভাইয়েরা, এভাবেই এদেশের অসংখ্য সরল মনা মায়েরা বোনেরা নির্যাতিতা হচ্ছে এই সমস্ত ভণ্ড পীর এবং ফকিরদের কাছ থেকে। জোরে বলুন ঠিক কিনা? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? বরকত উঠায় নেওয়ার মালিক কে? রিজকে বরকত দেওয়ার মালিক কে? ফসলে বরকত দেওয়ার মালিক কে? এই বিশ্বাসটা অন্তরের মধ্যে দৃঢ়ভাবে বসায় দেন। খবরদার ভুলেও কথা মাথায় রাখবেন না পীর সাহেবের কাছে গেলে পীর সাহেব ফু দিয়ে দিলে ব্যবসা লাল হয়ে যাবে। ব্যবসা যদিও লাল না হয়, আপনার ইমানের মধ্যে লাল বাতি জ্বলে যাবে। ব্যবসা লাল হবে না, ইমান লাল হয়ে যাবে, রেড সিগন্যালে পড়ে যাবেন আপনি, সাবধান। এজন্য মূর্খ জাহেল শরীয়ত বিরোধী কর্মকাণ্ড যে পীর নামক ভণ্ডরা করছে, এদের থেকে সাবধান থাকতে হবে। তবে হক্কানি পীর ওলি বাংলাদেশে আছে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী নিজে চলেন, সুন্নতের দাওয়াত দেন, তালিম দেন, তরবিয়ত করেন, আছে না নাই? তাদের দ্বারস্থ হবেন, তাদের সাথে পরামর্শ নেবেন, ইলম এবং আমলে আল্লাহ বরকত দান করবেন। আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। এই কথাটা এজন্য বললাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা হাল বাল্লাগতু রিসালাতি, আমি কি আমার রিসালাত পূর্ণ করি নাই? তাহলে যারা বলে 60,000 বাতিনি আছে, 30,000 জাহিরি, এর মানে এটা আলেমরা জানলেন না, এটা কি রসুল গোপন রাখছিলেন? কথা বলে না কেন? রসুল তো কিছু গোপন রাখেন নাই। আল্লাহর কসম করে বলছি, আপনি হাদিসের অধ্যায়গুলো পড়লে আপনি অবাক হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে একান্ত মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছেন, সেই কথা যদি হাদিসে আসতে পারে, তাহলে তুমি চোখ বন্ধ করে নামাজ পড়তে পারবা, এটা হাদিসে থাকবে না? যদি বলেন না কেন আপনারা? এমন কোনো বিষয় নাই ইসলামে সুস্পষ্ট বর্ণনা নাই। চিল্লা করে আল্লাহু আকবার। এই জন্য ইসলামে গোপন বলতে কিছু নাই, ভেদ বলতে কিছু নাই, গোপন রহস্য বলতে কিছুই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত মসজিদে জামাতে নামাজ আদায় করেছেন। যখন যেতে পারেন নাই, সাহাবীদের কাদের উপর ভর দিয়ে দিয়ে নামাজ পড়েছেন। এই জন্য নামাজ পড়বো কার জন্য? আরো জোরে, নামাজ পড়বো আল্লাহর জন্য। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, জোরে কোন আমিন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়েছে, নবীগণের দায়িত্ব ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামগণ গ্রহণ করলেন। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছেন নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা বাল ওয়ারাসুল ইলমা। আর নবী রাসূলগণ টাকা পয়সা রেখে যান নাই, নবী রাসূলগণ আসমানে ইলম রেখে গিয়েছেন।
আর ওই ইলমের উত্তরাধিকার হচ্ছেন উলামায়ে কেরাম। এই জন্য যারা আলেম আর যারা আলেম নন তারা কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, কুল হাল ইয়াস্তাউযিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয়ই যারা জানে, যারা আলেম আর যারা আলেম নন তারা কোনোদিন সমান হতে পারবে না। এই কথাটা মোটা মাথার লোকেরা বুঝবে না, লাল পানি খাওয়া লোকেরা বুঝবে না, এই কথা বুঝতে পারবে জ্ঞানীরা। আজকে যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন আসেন খেলা হবে, কথা বলেন আছে না নাই? কত বড় জাহেল হলে, কত বড় মূর্খ হলে, এগুলা সব হচ্ছে কিয়ামতের আলামত। মনে রাখবেন, হাদিস শরীফের মধ্যে এসেছে কিয়ামতের আগে মূর্খরা সমাজের নেতা হয়ে যাবে, শিক্ষিত লোকেরা মাজলুম হবে। ঠিক মতো সালাম দিতে জানে না, বিসমিল্লাহ শুদ্ধ করে বলতে জানে না, তারও নেতা হতে মনে চায়। চিল্লা এখন ঠিক কিনা? তারাই আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্যের ভাষায় কথা বলে আসেন খেলা হবে। আমি আমার ভাষায় এক বাক্যে জবাব দিয়ে বলতে চাই, খেলা হয় শিয়ানে শিয়ানে, সমানে সমানে। তোমার মতো নাদান মূর্খ গুন্ডার সাথে কোনো আলেম তো খেলতেই পারে না। চিল্লায় বলো ঠিক কিনা? তোমার সাথে আলেম খেলবে কি? কোরআন তো বলে দিয়েছে যারা আলেম আর যারা আলেম না তারা কোনোদিন সমান হতে পারে না। আর আল্লাহ এটাও বলে দিয়েছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এটা উপলব্ধি করতে পারবে জ্ঞানীরা, পাগলরা মাতালেরা এ কথা বুঝতে পারবে না। আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে যারা বলে তোমরা আমাদের চেয়ে বড় মুসলমান হয়ে গেল কেমনে, তোমাদের বাবা মা তোমাদেরকে পিটিয়ে পিটিয়ে আলেম বানিয়েছে, আর আমি ঘরে বসে আলিফ বা তা সা জিম হা খা পড়ে ফেলেছি। আহারে, কত বড় নাদান হলে মানুষ আলেমদের সাথে এমন ভাষায় কথা বলতে পারে? জোরে কোন ঠিক কিনা? তাকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, নকল করে ব্যারিস্টার হওয়া যায়, নকল করে প্রফেসরগিরি করা যায়, কিন্তু আল্লাহর কসম নকল করে কোরআনের হাফেজ হওয়া যায় না। নকল করে আলেম হওয়া যায় না, নকল করে দায়ী হওয়া যায় না। তুমি কিসের সাথে কিসের তুলনা করো? তুমি যদি জাহেল আর নাদান না হতে, তুমি আলেমদের সম্পর্কে এমন কটূক্তি করতে পারতে না। জোরে বলেন ঠিক কিনা? তবে আপনাদেরকে একটা কথা বলে দেই, এই কোরআনে আল্লাহ যে ওয়াদা করেছেন আর যে বক্তব্য দিয়েছেন সেটা কি মিথ্যা বলেছেন? কোনো সংশয় আছে? এবার আল্লাহর কথাটা শোনেন। বাতিলরা জাহেলরা যত চিৎকার চেঁচামেচি করুক না কেন, আমার আল্লাহ কোরআনে তথ্য আগেই জানিয়ে দিয়েছেন, ঘাবড়াবার কোনো কারণ নাই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা যারা আর যারা উলামায়ে কিরাম, তাদের শান, তাদের মান, তাদের ইজ্জত, তাদের সম্মান বৃদ্ধি করে দেব আমি আল্লাহ। আলেমদের সম্মান কে বাড়াবেন? আরো জোরে। সম্মান আল্লাহ এমন বাড়িয়ে দিয়েছেন, যারা আলেমদের সাথে খেলতে চেয়েছে তাদের বিরুদ্ধে জুতার মিছিল হয়, আর যে আলেমের বিরুদ্ধে খেলার ঘোষণা দেওয়া হয়েছে ওই আলেমের জুতা নেওয়ার জন্য জাতি পাগল পারা হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমি আমার সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, উলামায়ে কেরাম হচ্ছেন এই সমাজের অবিসংবাদিত নেতা, আধ্যাত্মিক রাহবার। উলামায়ে কেরাম এই সমাজে নিরবিচ্ছিন্নভাবে জাতির কল্যাণে যে কাজগুলো করে যাচ্ছে, হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট ব্যয় করেও সেই কাজ করতে পারবে না। এই জাতিকে মাদক থেকে দূরে রাখার জন্য, মদ থেকে দূরে রাখার জন্য, জুয়া থেকে দূরে রাখার জন্য,
জেনা বদমাশি থেকে দূরে রাখার জন্য, ইফটিজিং থেকে দূরে রাখার জন্য আলেমরা যে ভূমিকা পালন করে যাচ্ছে এই জমিনে, এরকম বাংলার জমিনে গভর্নমেন্ট থেকে টাকা খেয়ে একটা দলও তাদের সমকক্ষ হবে দূরের কথা, 1000 ভাগের 1 ভাগও দায়িত্ব পালন করতে পারে নাই। তার কতগুলো প্রমাণ আপনি আমার কাছ থেকে নেবেন। আমার কাছ থেকে কয়েকটা উদাহরণ গ্রহণ করেন। গোটা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত মাদকের ব্যাপারে গভর্নমেন্ট যখন জিরো টলারেন্স নীতি অবলম্বন করলেন, মাদক ব্যবসায়ীদেরকে ধরা হলো, মাদক সেবীকে ধরা হলো, ক্রসফায়ার দেওয়া হলো। এই হাজার হাজার আসামিদের মধ্যে একজন মসজিদের ইমাম সাহেবের নাম বলেন যিনি মাদকের সাথে জড়িত ছিলেন। বাংলাদেশে গভর্নমেন্টের হিসাব অনুযায়ী 4 লক্ষের উপর জুমার মসজিদ আছে, 4 লক্ষের উপরে সরকারি হিসাব মতে। আর হিসাব যদি ধরেন 7 লাখের উপরে মসজিদ রয়েছে বাংলাদেশে। আল্লাহু আকবার বলতে ইচ্ছে করলো না? এই লক্ষ লক্ষ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সাহেব যারা আছেন, একজন মাদকের সাথে জড়িত? এভাবে জবাব শুনতে চাই না। তাজা ইমানদারের মতো জবাব দিয়ে বলতে হবে জড়িত ছিলেন। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে হয়েছে এখনো কি 100 বছর হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয় 100 কত বছর হয়েছে? 100 বছর, 111 বছর। আর হাটহাজারী মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে 135 বছর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত এই পর্যন্ত 124টা লাশ পড়েছে বিশ্ববিদ্যালয় এরিয়ার ভেতরে। মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা 100 বছরের পুরাতন এই মাদ্রাসার মধ্যে পর্যন্ত একটা মানুষ খুন হয় নাই। তোমরা কাদেরকে সন্ত্রাস বলো? বুদ্ধিজীবীরা কাদেরকে জঙ্গি বলো? কাদেরকে মাস্তান বলো? দাড়ি এবং টুপিওয়ালাদেরকে যারা সন্ত্রাস বলে ওরা হলো আসল সন্ত্রাস এবং মিথ্যাবাদী। তোমরা আমাদেরকে জঙ্গি বলো? তোমরা সিনাও বানাও দাড়ি টুপি নিয়ে। মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না। মনে রাখবেন, বাংলাদেশের ইসলামী জাগরণের জন্য আলেমরা যেমন জীবন দিয়ে ভূমিকা রাখছেন, আবু জেহেলের নাতিপুতিও কিছু আছে বাংলাদেশে। ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছে। যে আলেম ইসলামী তাওহীদি গণজাগরণের কথা বলে উচ্চ আওয়াজে, তার কণ্ঠটাকে কন্ট্রোল করার জন্য ষড়যন্ত্র চালায়। জোরে বলুন ঠিক কিনা? আমি সেই সমস্ত ভাইদেরকে সতর্ক করে দিয়ে যে বলে দিতে চাই, গোটা বাংলাদেশে একজন আলেম জঙ্গি তার প্রমাণ নাই, একজন আলেম সন্ত্রাস তার প্রমাণ নাই। বাংলাদেশে 20 লক্ষের উপরে কওমি মাদ্রাসার ছাত্র রয়েছে। আপনারা বলেন এ পর্যন্ত নিজেরা ছাত্ররা মারামারি করে একটা মাদ্রাসা বন্ধ হয়েছে? আরো জোরে। অথচ বিশ্ববিদ্যালয় হলগুলা, ক্যাম্পাসগুলা মাসের পর মাস বন্ধ থেকেছে। ওরা সন্ত্রাস হয় না, আমাদেরকে তোমরা জঙ্গি বলো। অতএব এখন থেকে চেয়ারটাকে উল্টায় দিতে হবে, ভাষা অবনমিত করে কথা বলতে হবে। মনে রাখবা, এটা বামপন্থীদের দেশ নয়, এটা মুসলমানদের দেশ। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত আর জাতীয় পার্টির প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে কোরআনের, প্রশ্ন হচ্ছে ইসলামের, প্রশ্ন হচ্ছে তাওহীদের। আমি আমার সকল ভাইদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে আপনি যে দলের রাজনীতি করেন এটা আপনার পার্সোনাল ব্যাপার, কিন্তু কোরআন সুন্নাহ ইসলামী আদর্শের ক্ষেত্রে কোনোভাবেই কম্প্রোমাইজ চলবে না। দলমত নির্বিশেষে ইসলামী আকীদা এবং বিশ্বাসের উপরে হাতে হাত রেখে এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোরআন সুন্নাহ বিরোধী যারা আছে তাদের বিরুদ্ধে আন্দোলনের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা। এ জাতি বহুবার দেখেছে মাদ্রাসা ছাত্ররা খুনাখুনি করে নাই, অস্ত্রবাজি করে নাই, ধর্ষণ করেনি, মাদক সেবন করেনি, টেন্ডারবাজি করেনি,
চাঁদাবাজি করেনি, রাস্তাঘাটে ট্রাক আটকিয়ে তারা টাকা আদায় করে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? এরপরেও তাদের সহ্য হয় না। তোমাদের কোন একজন আলেমের সামান্যতম দোষ পেলে মিডিয়া কর্মীদের মাথা নষ্ট হয়ে যায়, গরম হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? ভুল ধরার জন্য হাজারো পন্থা খুঁজে বের করেন। 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 2 ঘন্টা বয়ান থেকে 5 সেকেন্ডের কথাকে কাট করে দেয়। আগের কথাও আনে না, পরের কথাও আনে না। জোরে বলেন ঠিক কিনা? আগের কথাও বাদ দিয়েছে, পরের কথাও বাদ দিয়েছে। জের নাই, জবর নাই, পেশ নাই, মাঝখান থেকে 2টা শব্দ দিয়ে বলে দেখেন হুজুর কয় কি। জোরে বলেন আছে না নাই? এই জাহেল আছে না নাই? এগুলা করে করে তোমরা কি করতে চাচ্ছ তোমরাই বলো। যেই মাহফিলেই তোমরা বাধা দাও, সেই মাহফিলের মধ্যে গণজোয়ার শুরু হয়ে যায়। যে আলেমকে রুখতে চাও, সে আলেমের জনপ্রিয়তা শূন্যের কুঠা থেকে হাজারে পৌঁছে যায়। এই জন্য ক্ষান্ত হয়ে যাও, ক্ষান্ত হয়ে যাও, এখনো সময় আছে। কোরআনের স্বার্থে, ইসলামের স্বার্থে আলেমদের কাতারে দাঁড়িয়ে যাও। মনে রেখো, বাংলাদেশটা এদেশের আবহাওয়ার সাথে, প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির সাথে ইসলামের মহাব্বত জড়িয়ে আছে। এদেশের অসংখ্য শহীদের রক্ত এই মাটিতে পড়েছে। এই মাটিতে বামপন্থীদের মতদর্শ চলতে পারে না। এদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, আপনাদেরকে ছোট্ট একটা তথ্য দিয়ে দেই। আমি গোটা দেশ ঘুরেছি, এদেশের অসংখ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমার পার্সোনাল সম্পর্ক রয়েছে। তারা আমাকে বলে, হুজুর আমরা মাহফিল বন্ধ করতে চাই না, হুজুর আমরা মাহফিল বন্ধ করতে চাই না, বিশ্বাস করেন আমাদেরকে বদদুয়া দিয়েন না, আমরা মাহফিল বন্ধ করতে চাই না। তো বন্ধ করে কারা? বলে হুজুর এলাকার মধ্যে অতি উৎসাহী কিছু পাতি আছে, এরা মাহফিলের নাম শুনলে এগুলো থানায় চলে আসে। থানায় এসেই অমুক আলেমের বদনাম, তমুক আলেমের বদনাম, এখানে এই হবে সেই হবে, নানাবিধ রিপোর্ট দিয়ে আমাদের কান তাকে ঝালাপালা করে ছাড়ে। ওরা আবার মনে করে যে আমরা যে এই কুকর্ম করলাম এটা কেউ দেখলো না। ওইটা ওরা মনে করে কাকের মতো। কিসের মতো? কাকের মতো। কাক নাকি ডিম পারে চোখ বন্ধ করে। কি করে? চোখ বন্ধ করে, কেউ দেখে না এটা। ও যে এই কাজ করে, এরপর আলেমদের তালিকা তৈরি করা হয়। আমি বলে দিতে চাই, আলেমদের তালিকা যারা করেছ, যাদের ষড়যন্ত্র এগুলা হয়েছে, তোমরা মনে রেখো, তোমরা আলেমদেরকে ব্ল্যাক লিস্টে ফেলেছ। তোমাদের নামটা অচিরেই জাতিরা রেড লিস্টে উঠায় ছাড়বে। জোরে বলতে হবে ঠিক কিনা? আমি আমার সকল ভাইদের কাছে বলে দিতে চাই, এলাকার মধ্যে যেখানে যে কোনো মসজিদে কোনো আলেম যদি কোনো জালেম কর্তৃক নির্যাতিত হয়, মুখ বুজে সহ্য করবেন না, নিজের রক্ত দিয়ে হলো আলেমের সম্মান রক্ষা করা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। রাজি আছেন আপনারা? রাজি আছেন? দুহাত দেখতে চাই। আমার ভাইয়েরা, আরেকটা তথ্য আপনাদেরকে দিয়ে দিই। ওরা কিন্তু সব সহ্য করতে পারলেও এই যে আপনারা স্লোগান দেন, আল্লাহু আকবার ধ্বনি দেন, এই আল্লাহু আকবার ধ্বনি কিন্তু ওরা সহ্য করতে পারে না। এই খবর কি আপনাদের আছে? এই খবর কি আছে? আমি আজ থেকে প্রায় সম্ভবত 4 বছর আগের কথা, আমি এবং বাংলাদেশের সিংহপুরুষ আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, এই 2 জন নরসিংদীর এক মাহফিলে স্টেজে আমি বক্তৃতা করছি। মামুনুল হক স্টেজে আসবেন, কথা প্রসঙ্গে ইমানি চেতনায় জাগ্রত হয়ে যুব সমাজ নারায়ে তাকবীরের স্লোগান দিলেন। আমি তার নাম বলবো না, এটা রেকর্ড আছে ইউটিউবে, আপনারা এখন ওই ভিডিওটা দেখতে পাবেন। এমন সময় একজন দাঁড়ালেন, মানুষ দেখে ডেকে বলছে, আরে ভাই স্লোগান দিয়েন না, স্লোগান দিয়েন না। মানে তার অবস্থাটা এমন হচ্ছে, মানে আল্লাহু আকবার বলে মনে হয় এর কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়,
এ কথা বললে তো ইমানদারদের ইমান তাজা হয়ে যায়। এ কথা বললে তো মুনাফিকরা ভয় পাবে, কাফেররা ভয় পাবে, মুশরিকরা ভয় পাবে। তুমি দাড়ি টুপিওয়ালা ভয় পাও কেন? এর দ্বারা প্রমাণ হয়ে যায় তোমার মধ্যে ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি সকল ভাইদেরকে বলি, ইমানি ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। জোরে বলেন ঠিক কিনা? ধর্মীয় ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমরা আলেমদের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। যারা বাধা দেয় তাদের কি অবস্থা হবে একটু কোরআন থেকে শোনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের সূরা নাহলের মধ্যে বলছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। আমার বিধানকে যারা অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তা থেকে যারা মানুষদেরকে বাধা প্রদান করে, এদের অবস্থা হবে কি শোনো, জিদনাহুম আযাবান ফাওকাল আযাবি বিমা কানু ইউফসিদুন। এরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, এদের এই অপকর্মের কারণে আযাবের পর আযাব দিয়া এদেরকে আমি ধ্বংস করব। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় যুবক ভাইরা আমার, আলেমদের সম্মান তো আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। আলেমরা ব্যক্তি স্বার্থে কোনোদিন গর্জন দেন না। আলেমরা যদি গর্জন দিয়ে থাকেন তো ইসলামের জন্যই দিয়ে থাকে। এই জন্য আমার ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, চতুর্দিকে চক্রান্ত চলছে, নিজেকে প্রস্তুত হতে হবে এখন থেকে। আমি জানি না আমার শেষ কোথায়, আপনার শেষ কোথায়। এই জন্য প্রস্তুত এখন থেকেই থাকতে হবে। ঈমান নিয়ে জন্মগ্রহণ করার মধ্যে কোনো ক্রেডিট নাই, ঈমান নিয়ে মরার মধ্যেই রয়েছে সফলতা। কারণ হচ্ছে এই দুনিয়াতে কোনো মানুষ কাফের হয়ে জন্মগ্রহণ করে না, কেউ খ্রিস্টান হয়ে জন্মগ্রহণ করে না, কেউ মুশরিক হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে আসে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম ইল্লা আন্না আবাওয়াইহি ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। পৃথিবীর প্রত্যেকটা সন্তান পৃথিবীতে ইসলামের আদর্শ নিয়েই জন্মগ্রহণ করে, আল্লাহর উপর বিশ্বাস নিয়েই দুনিয়াতে আসে। তবে তার বাবা, তার মা তাকে ইহুদি বানিয়ে দেয়, তাকে খ্রিস্টান বানিয়ে দেয়, তাকে অগ্নি পূজারী, মূর্তি পূজারী বানিয়ে দেয়। এজন্য আমি আমার সকল গার্জিয়ান ভাইদেরকে বলছি, পর্দার অন্তরালে মা বোনরা যারা আছেন তাদেরকে আমি লক্ষ্য করে বলছি, আমার সন্তানকে দ্বীনের উপর অবিচল রাখা, দ্বীনি তালিম দেওয়া, তারবিয়ত দেওয়া, এটা আমার ঈমানি দায়িত্ব। যদি সন্তানদেরকে মানুষ করতে না পারি, জাহান্নামের আগুনের ভয় যদি সন্তানের কলিজার মধ্যে ঢুকাতে না পারি, কিয়ামতের ময়দানে এই সন্তানের জন্য জাহান্নামের ফয়সালা যখন হবে, এই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কুরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, সন্তান কিয়ামতের মাঠে বলবে, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে, আয় আল্লাহ রব্বানা, আমাদের রব, আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, যে সমস্ত মানুষের আমাদেরকে গুমরাহ করেছে, আমরা তো গুমরাহ ছিলাম না। আলমে আরওয়াহের মধ্যে যখন ছিলাম, আলমে আরওয়াহের মধ্যে যখন ছিলাম, যখন তুমি বলেছিলে আলাস্তু বিরব্বিকুম, আমরাও তো বলেছিলাম বালা। আমরা তো বলেছিলাম আল্লাহ তুমি আমাদের রব। এই ঈমান নিয়ে তো পৃথিবীতে গিয়েছিলাম। আমার বাবা, আমার মা, আমার নেতা, আমার সমাজ, আমার পরিবেশ আমাকে জাহান্নামী বানিয়েছে। আল্লাহ এদেরকে সামনে আগে হাজির করো, এদেরকে হাজির করো, নাজআলহুমা তাহতা আকদামিনা, এদেরকে পায়ের নিচে পিষবো, এদের বুকে পাড়া দিয়া জাহান্নামে যাব। এই জন্য ভাইরা, বোনেরা, আমার সন্তানকে দ্বীন শেখানো, ঈমান শেখানো, এটা আমার ঈমানের দায়িত্ব। জোরে বলুন ঠিক কিনা? আমরা আমার সন্তানকে ঈমান শেখাবো তো ইনশাআল্লাহ, দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ। আর আমি আমার উপযুক্ত মেয়েকে, স্ত্রীকে, বোনকে পর্দা ছাড়া রাস্তায় বের হতে দেব না, ইনশাআল্লাহ বলেন।
নারী উন্নয়নের নামে বিপদগামী কিছু বুদ্ধিজীবী তারা আমার মা বোনদের পর্দার বিরুদ্ধে কথা বলতে পারে, তাদেরকে উস্কানি দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে, কিন্তু তারা সম্মানিত করতে পারবে না, তারা মা বোনদেরকে লাঞ্ছিত করে ফেলবে, বেইজ্জত করে ছাড়বে। যদি বলুন ঠিক কিনা? আনুষ্কার মতো বয়ফ্রেন্ড কর্তৃক নির্যাতিত হয়ে ওই সমস্ত নারীরাই এই পৃথিবী থেকে গজবের মালা নিয়ে, লানতের ঝুলি নিয়ে বিদায় হবে, যারা ইসলাম থেকে দূরে সরে গিয়ে নারীবাদীদের কথা শুনবে। এ কথার সাথে কি আপনারা একমত আছেন? এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না, রাত ইতোমধ্যে 12টা বেজে গিয়েছে। আমি আমার সংক্ষিপ্ত পরিসরে শুধু আপনাদের কাছে দুটা মেসেজ দিতে চাই। এক হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। মনে রেখো, একজন আলেমের মর্তবা কত একটু শোনো। আল্লাহর নবী বলেন, তোমাদের মতো আদনা সাহাবীর উপরে আমি নবীর মর্যাদা যেমন, আদনা সাহাবীর উপরে নবীর মর্যাদা যেমন, একজন আবেদ পরহেজগার ইবাদত গুজার বান্দার উপরে একজন আলেমের মর্তবা তেমন। একজন আলেম যখন রাস্তায় হাঁটে, সমুদ্রের মাছ পর্যন্ত আলেমের জন্য দোয়া করে। একজন আলেমের হাতে চুমা খেয়ে মানুষ নিজেকে ধন্য মনে করে। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। এটা এজহার নিয়ামত আর শুকরিয়া আদায় করার জন্য আপনাদেরকে একটু তালিমের জন্য বলছি। লোকেরা আমাদেরকে ফোন দিয়ে কি বলে শোনেন, হুজুর আমার দোকানের উপর আপনি একটু স্যান্ডেল দিয়ে হেঁটে যাবেন। একটুখানি ভেবেছেন কি আপনি শুধু আপনার জুতা পায়ে দিয়ে আমার দোকানের উপর দিয়ে হেঁটে যাবেন, এটা আমার জীবনটা ধন্য হবে। স্বপ্ন ছিল একবার আপনার চেহারাটা একটু এক চোখ দিয়ে দেখবো, বাস্তবে আমাদের জীবন ধন্য হবে। লোকেরা হাতে চুমা দিয়ে গর্বের সাথে বলে যে আমার মুখ ধন্য হয়েছে যে আমি আপনার হাতে চুমা খেয়েছি। এই সম্মান কি টাকার বিনিময় হয়েছে? আরো জোরে বলতে হবে, গাড়ি বাড়ির বিনিময় হয়েছে? আল্লাহর কসম করে বলি, কিশোরগঞ্জে এক মাহফিল স্টেজ থেকে নামার সময় দেখি এক ছেলে মাদ্রাসার তালেবুল ইলম, গায়ের মধ্যে রুমাল ছিল, আমার জুতার মধ্যে একটু ধুলা দেখা যায়, ময়লা। এই ছেলেটা হাত থেকে নিজের কাঁধ থেকে ব্যবহৃত রুমালটা বের করে জুতা মুছতে শুরু করেছে। আমি বললাম যে ভাই, তুমি তোমার গায়ের রুমাল দিয়ে আমার জুতা মুছছো তুমি? বলছে, হুজুর আপনি তো অনেক বড় আলেম, আমি আপনার জুতা মুছে দিচ্ছি আর আল্লাহকে দোয়া করছি আল্লাহ যেন আমাকে আপনার মতো বড় আলেম বানায় দেয়। আপনারা বলেন, এই কোরআনে আল্লাহ ওয়াদা করেছেন যে আলেমদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দেব। অতএব পৃথিবীর যত মানুষ যত সমালোচনা করেছে তারা নিজেরা লাঞ্ছিত হয়েছে। তার প্রমাণ আমি আর আপনাদেরকে ডেট তারিখ উল্লেখ করে বলতে চাই না। আপনারা সচেতন মানুষ, ইতোমধ্যে তার জবাব আপনারা পেয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আর তাদেরকে আল্লাহ চমকে দিয়েছে যারা আলেমদেরকে মহব্বত করেছে, ভালোবেসেছে, হৃদয়ের সম্পর্ক যারা আলেমদের সাথে গড়েছে। মসজিদের ইমাম সাহেবকে আপনি বানাবেন আপনার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। এলাকার ইমাম সাহেব হবে আপনার সবচেয়ে কাছের বন্ধু। আপনি মারা গেলে ইমাম সাহেব যেন আপনার জানাজার সামনে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। এমন বন্ধু বানানো যাবে না ইনশাআল্লাহ। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক যেন নেককারদের সাথে আমাদের জান্নাত দান করে। জোরে কোন আমিন।